ধৈর্যশীল নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। দীর্ঘ 70 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছিলেন। এমন অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, কোনো কিছুর তার অভাব ছিল না। সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, লোক লস্কর ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, বাদশাহী ছিল। দীর্ঘ 70টি বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম আলিশানের সাথে রাজত্ব করলেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ। এত আলিশান বাদশাহীর মধ্যে থাকার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করবেন। এরপর তিনি পরীক্ষা করলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। দীর্ঘ 18 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত দিলেন, সম্পদগুলি ধ্বংস হয়ে গেল, লোকজন সব চলে গেল, বিবিরা ছেড়ে চলে গেল, বাদশাহী চলে গেল, সন্তানেরা ছেড়ে চলে গেল হযরত আইয়ুব আলাইহিস সালাম। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তিনি ধৈর্য হারা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আরো বেশি বাড়ায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এলাকার লোকেরা এলাকা ছাড়া করে দিল, এলাকা থেকে বের করে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে করে নিয়ে লোকালয় ছেড়ে এক নির্জন জায়গায় হযরত আইয়ুব আলাইহিস সালাম চলে গেলেন। সকলেই ছেড়ে চলে গেলেও সতী সাধবা নারী বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছাড়েন না। সতী সাধবা নারী আল্লাহর প্রদত্ত এক বিশেষ উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতেন, মানুষের ঘরে ঘরে যে কালেমার দাওয়াত পৌঁছে দিতেন। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপরে পাথর নিক্ষেপ করত, তারে পাগল বলতো, তারে গালি দিত, পাথর মেরে রক্তাক্ত। রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন, সাহস দিতেন, বলতেন আপনার কোনো ভয় নাই, আপনার কোনো দুশ্চিন্তা নাই, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছেন। সতী সাধবা নারী আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই ছেড়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামকে, কিন্তু বিবি রহিমা ছেড়ে গেলেন না, আল্লাহর পয়গম্বরকে সেবা করতে লাগলেন। গোটা শরীরে পোকা হয়ে গেল, এমন কোন জায়গা নাই যেখানে পোকা হয় নাই, গোটা শরীরে পোকা হয়ে গেল। এরপরে যখন মুখের মধ্যে পোকা এসে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন আমার এত বিপদ মুসিবত তুমি দিয়েছো, আমার কোনো অভিযোগ নাই, কোনো দুশ্চিন্তা আমার নাই, কিন্তু রব্বুল আলামিন আমার মুখের ভিতরে তুমি পোকা দিয়েছো। রব্বুল আলামিন এই জবানটার মধ্যে তুমি পোকা দিও না, এই জবানটার মধ্যে যদি তুমি পোকা দাও তাহলে তোমার মতো রবের প্রশংসা আমি কেমন করে করব। রব্বুল আলামিন তুমি যে রব, তোমার যে দয়া, রব্বুল আলামিন তুমি যদি আমার মুখের মধ্যে পোকা দাও তাহলে তোমার মতো রবের প্রশংসা আমি কেমন করে আদায় করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি আন্নি মাসানিয়াতুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমি দুর্বল, আমি অসহায়, আমি অসুস্থ, আমি তো অসহায়, আমি দুর্বল,
ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর আপনি হচ্ছেন দয়াময় রহমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি অসুস্থ আর আপনি দয়াময় রহমান, আমার রোগ সেরে দেন, আমার সুস্থ করে দেন, এত কিছু না। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি অসুস্থ আর আপনি দয়াময় রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজায় জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ভালো করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, কষ্ট কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, কষ্ট কি আর তাদের থাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, নাম্বার 3 তাওয়াক্কুলকারী নবী ছিলেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, বয়স তার 86। আল্লাহর কাছে চাইছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান আপনি দান করেন। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ সন্তান দেন, হ্যাঁ, মাজারে যাই, হ্যাঁ, তারপরে দরবারে যাই, এরপরে বটগাছের গোড়ায় যাই, যে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার একটা সন্তান দেন। আসলে কবরের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? মাজারের ক্ষমতা আছে? মাজারে যে যিনি শুয়ে আছেন উনি তো মুর্দা। কথা বলেন ঠিক কিনা? উনি আপনার সন্তান দিবেন কি করে? প্রিয় বন্ধুরা, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নেককার সন্তান চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার একটা সহনশীল সন্তান আমি আল্লাহ পাক দান করে দিলাম। সুবহানাল্লাহ, একটা নেককার সন্তান আল্লাহ পাক তারে দিলেন। এজন্য আল্লাহর কাছে যখন চাইবেন নেককার সন্তান চাইবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু সন্তান না, শুধু সন্তান হলে আপনার গালে চড় মারবে। কথা বলেন ঠিক কিনা? ওইটা যদি নেককার না হয়। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন মরা গাছে ফুল ফুটাইয়ে দিলেন। তিনি তো সেই আল্লাহ, তিনি তো সেই রব যিনি মরা গাছে ফুল ফোটাতে পারেন। তিনি তো সেই রব যিনি শুষ্ক মরুভূমিকে আসমান থেকে বৃষ্টি নাজিল করে তিনি উর্বর করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে প্রাণাধিক ভালোবাসতে লাগলেন। বৃদ্ধ বয়সের সন্তান, সন্তানকে তো মানুষ এমনি ভালোবাসে, কিন্তু বৃদ্ধ বয়সে যখন সন্তান পেয়েছেন প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিতে চাইলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তোমার স্ত্রী আর সন্তানকে মরুভূমির উপরে তারে রেখে আসতে হবে, নির্জন প্রান্তরে রেখে আসতে হবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নির্দেশ পাওয়ার সাথে সাথে এক মুহূর্ত তিনি দেরি করলেন না। স্ত্রী আর সন্তানকে নিয়ে কয়েকটি খেজুর আর এক মশক পানি উঠের উপরে নিয়ে সওয়ার হয়ে তিনি রওনা হয়ে গেলেন বাইতুল মাকদাস থেকে। কয়েকদিন চলার পর বাইতুল্লাহর কাছাকাছি
মক্কার উপকণ্ঠে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম এই জায়গায় তুমি নেমে যাও। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম উঠের পিঠ থেকে নামলেন, স্ত্রীকে নামালেন। স্ত্রী তখনও জানেন না স্বামী তাকে কোথায় নিয়ে এসেছেন, স্বামী তাকে কোথায় রেখে যাওয়ার জন্য নিয়ে এসেছেন। বিবি হাজারা তখনও জানেন না। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নামালেন, সন্তানকে নামালেন। এরপরে সাথে থাকা খেজুর আর এক মশক পানি তার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে তিনি চলে যেতেছেন। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি এই নির্জন প্রান্তরে, জনমানবহীন এই প্রান্তরে আপনি আমাকে একা রেখে যেতেছেন। এই জায়গায় কি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আপনি আমাকে রেখে যেতেছেন? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণ যেন তার ফেটে যায়। সন্তান স্ত্রীকে মরুভূমির উপরে রেখে যান, যেখানে কোনো লোকজন নাই, যেখানে কোনো মানুষ নাই, ধুধু প্রান্তর, চারিদিকে শুধু বালু আর বালু, ছায়ার কোনো ব্যবস্থা নাই। এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখতে বললেন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছেন ঠিক, কিন্তু প্রাণটা যেন তার বাইরে বের হয়ে যেতেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন আর স্ত্রীকে বললেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি তোমাকে এখানে রেখে যেতেছি। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন কার পরে? জোরে বলুন, কার পরে? এই মরুভূমির উপরে স্ত্রী আর সন্তানকে রেখে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরে ভরসা করলেন। যারা আল্লাহর পরে ভরসা করে তাদের কি কোনো চিন্তা আছে? জোরে বলেন, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মরুভূমির উপরে সন্তান আর স্ত্রীকে রেখে তিনি চলে আসলেন। সাথে থাকা খেজুর, বিবি হাজারার সাথে থাকা খেজুর 2-1 দিনের মধ্যে শেষ হয়ে গেল। সাথে থাকা মশকের পানি ফুরিয়ে গেল। কি করবেন? খাবার নাই, পানি নাই, আশপাশে জনবসতি নাই, লোকজন নাই। খাবেন কি? সন্তানকে কি খাওয়াবেন? নিজে কি খাবেন? সন্তানকে কি খাওয়াবেন? চিন্তা করতে লাগলেন। বিবি হাজারা খাবার নাই, পানি নাই। ছোট্ট ছেলে ইসমাইল কান্না শুরু করেছে খাবারের জন্য, পানির জন্য। খাবার নাই, তৃষ্ণায় গলা শুকিয়ে যায়। বিবি হাজারা ছোট্ট ছেলে ইসমাইলের জিহ্বাখানা নিজের মুখের মধ্যে পুরে দিতেছেন, যাতে করে সন্তানের জিহ্বাখানা ভিজে যায়, সন্তান যেন একটু পানির পিপাসা যেন তার নিবারণ হয়ে যায়। এইরকম ভাবে সন্তানকে হেফাজত করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু পানি নাই। সন্তান ইসমাইল কিছুতেই যেন থামতে চায় না। ছোট্ট ছেলে পানির জন্যে চিৎকার করে কান্না করতেছে। কি করবেন? বিবি হাজারা পানি খুঁজতে লাগলেন, কোথায় পানি পাওয়া যায়। সাবা পাহাড়ের দিকে তাকালেন। সাবা পাহাড় আমি দেখতে গেছি। সাবা পাহাড়ের দিকে যখন তাকালাম, সাবা পাহাড়টা একটা কালো পাহাড়ের মতো। সূর্যের আলো যখন এই পাহাড়ের উপরে যখন পড়ে, মনে হয় চিকচিক করে, মনে হয় যেন পানি বেয়ে বেয়ে পড়ছে। বিবি হাজারা মনে করলেন সাবা পাহাড়ের উপরে মনে হয় পানি দৌড়ানো শুরু করেছেন। সাবা পাহাড়ে, পাহাড়ের মাথার উপরে উঠলেন, কিন্তু তাকায় দেখেন পাহাড়ের মাথায় পানি নাই। তাকালেন
পাহাড়ের উপরে উঠে চতুর্দিকে তাকান কোথায় পানি পাওয়া যায়। ওদিকে কলিজার টুকরার সন্তান কেঁদে অস্থির হয়ে যায়। মা আবার তাকালেন মারোয়া পাহাড়ের দিকে। পাহাড়ের মাথায় সূর্যের আলো লেগে চিকচিক করতেছে, মনে হতেছে যেন পানি প্রবাহিত হতেছে। মায়ের মন মানে না, দৌড় দিলেন মারোয়া পাহাড়ের দিকে। মারোয়া পাহাড়ের উপরে উঠে খুঁজলেন, পানি নাই। আবার তাকালেন সাবা পাহাড়ে, মনে হতেছে যেন চিকচিক করছে। সবে মাত্র আসলেন, কিন্তু মায়ের মন তো বাধা মানে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান কাঁদে, মায়ের মন তো কিছুতেই মানে না। চোখের সামনে নয়নের পুতুল শেষ হয়ে যাবে, মা কিছুতেই মেনে নিতে পারতেছেন না। খুঁজতে লাগলেন পানি, দৌড়ালেন আবার সাবা পাহাড়ে, আবার মারোয়া পাহাড়ে, আবার সাবা পাহাড়ে, আবার মারোয়া পাহাড়ে। একবার নয়, দুইবার নয়, সাতবার মা পানির জন্য দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সন্তানের জন্য মায়ের ভালোবাসা, সন্তানের জন্য মায়ের আকুতি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পরে খুশি হয়ে গেলেন। যত হাজিরা যায় সাফা আর মারোয়া পাহাড়ে দৌড়া দৌড়ি করা আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা হাজরা পানি পেলেন না, সাফা পাহাড়ে মারোয়া পাহাড়ে পানি পেলেন না। দৌড়ালেন সন্তানের কাছে, আবার ছোট্ট ছেলের কাছে ইসমাইলের কাছে যখন গিয়েছেন, দেখেন সন্তানের পায়ের গোড়ালি দিয়ে উপরের দিকে পানির ফোয়ারা উপরের দিকে উঠতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। বিবি হাজরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলেন। আমার প্রিয় আপনজনেরা, পানি যখন আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে লাগলো, চতুর্দিকে ছড়ায় যেতেছে, বিবি হাজরা কয়েকটি পাথর একত্রিত করে চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। আর পানির দিকে লক্ষ্য করে বললেন, পানি রে জমজম। জমজম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে থাম থাম, পানি ছড়ায় যাস না, থেমে যা। বিবি হাজরা পানি থামাকে নির্দেশ দিয়ে বলেছিলেন, পানি রে জমজম, পানি হচ্ছে থাম থাম। পানি শান্ত হয়ে গেল, থেমে গেল। বিবি হাজরার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পরে তাওয়াক্কুল করে, আল্লাহর পরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যান। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।